আরবি গ্রামার অনুযায়ী হরফ এক অক্ষর বিশিষ্ট হতে পারে, দুই অক্ষর বিশিষ্ট হতে পারে, তিন অক্ষরও বিশিষ্ট, চার অক্ষরও বিশিষ্ট হতে পারে, সেটাকে হরফ বলা হতে পারে। তো হরফ, কিছু হরফ আছে শুধুমাত্র এসএমের সাথে ব্যবহার হয়, এসএমের পূর্বে, আর কিছু হরফ আছে ফেলের পূর্বে ব্যবহার হয়, কিছু হরফ আছে এসএমের সাথেও ব্যবহার হয়, ফেলের সাথেও ব্যবহার হয়, ফেল মাদির সাথেও ব্যবহার হয়, ফেল মুদারের সাথেও ব্যবহার হয়। তো এখন এই আলাদা আলাদা করে যদি আমরা জানতে চাই এসএমের সাথে যে হরফগুলি ব্যবহার হয় এগুলো আবার কয়েক প্রকার, ফেলের সাথে যে হরফগুলি ব্যবহার হয় সেগুলিও কয়েক প্রকার, এসএম এবং ফেলের সাথে যে হরফগুলি ব্যবহার হয় উভয় ইয়েতে সেগুলিও কয়েক প্রকার। এখন এত লম্বাগুলি যদি আমরা জানতে চাই তাহলে অনেক সময়ের বিষয়, অনেক বুঝের বিষয়। দেখুন এই জন্য আমি মনে করছি আমাদের এই লেভেল অনুযায়ী মৌলিকভাবে এসএমের সাথে ব্যবহার হয় একাধিক কাজে লাগবে। তার মধ্যে 17টি আছে, কেউ বলেছেন 19টি, কেউ বলেছেন 17টি। সেটিকে বলা হচ্ছে হরুফুল জার। হরুফুল জার, হরুফে জার কেন বলা হয়? জার বলা হয় এই হরফগুলির মধ্যে থেকে যে কোনো একটি, যে কোনো এসএমের শুরুতে ব্যবহার হয় যদি কখনো, তাহলে তো এসএমের আসল রূপ কী ছিল? দম্মা, মরফু। এসএম সবসময় কী হবে? মরফু হবে, অর্থাৎ পেশযুক্ত হবে। কিন্তু যদি হরফে জার তার পূর্বে এসে যায় তাহলে পেশ থাকবে না, তখন কি হবে? জের হবে। এই জন্য বলা হচ্ছে হরুফুল জার, মানে এই হরফের কারণে জের হবে। রহমতুল্লাহ। জি। তো সুতরাং এই হরুফুল জার আপনাদের এখানে আমরা যে কাগজটা দিয়েছিলাম মনে হয় ওই দিন কপি করে নিয়েছিলেন মনে হয়, কপি করেননি? গ্রুপও দেয়নি। আচ্ছা, তাহলে হরুফুল জার আমরা একটু ছোট করে দেখে আসি। বিসমিল্লাহ রহমান। যদি এরকম করে লেখেন বা তাও হবে, অথবা যদি এইভাবে লিখেন বা তাও হবে। আমি আলাদা করে দেখাচ্ছি যে যদি বা তা, তারপরে যদি এইভাবে লিখেন, হ্যাঁ, কিন্তু বা ও তা ও এরকম করে যেমন হ্যাঁ হ্যাঁ তখন ওরকম বলে, যেমন আল বা উ এরকম, মূলে আসলে এরকম আত্মা উ এরকম, কিন্তু এটাকে সংক্ষেপ করে এইভাবে লেখে কেউ কেউ, এইভাবে আমরা লিখি। তো এখন আমরা জানার জন্য আমরা ছোট করে লিখে রাখি নাকি? তাহলে বা একটা, দ্বিতীয়টা হলো কি? তা। বা তা কাফ, বাও তাও কাফ লামু, বাউ তাও কাফু লামু ওয়াও মুনজু মুজ খালা। প্রত্যেকটি আলাদা আলাদা। এই যে এখানে 3টে অক্ষর মিলে হয়েছে, 3টে মিলে একটা হরফ। এখানে 2টা, এখানে 3টা। এই 2টা মিলে একটা হাসা।
আন, আলা, হাত্তা, ইলা। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 14টা হচ্ছে দেখি, আর দুটো পাওয়া যাবে, আরো 3টা। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজ, মুজ, খালা, রুব্বা, হাসা, আন, আলা, হাত্তা, ইলা। বাদ গেল কোনটা? মিন। হ্যাঁ জি। ফি বাদ গেছে, মিন বাদ গেছে। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। না, আদা, মিন আর ফি আর আদা। আদা মানে এলাওয়া, মানে বেগায়ের, বাদে, ব্যতীত। হ্যাঁ হ্যাঁ জি, আরবিতেও কেউ কেউ ব্যবহার করে। আলাওয়া। তাহলে বা, হ্যাঁ ওটা একটা আলাওয়া। জি, অ্যালাউন্স একটা। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজ, মুজ, খালা, রুব্বা, হাসা, আন, আলা, হাত্তা, এলা, মিন, ফি, আদা। আগে পরে হলে অসুবিধা নেই, এক একজন এক একভাবে লিখেছেন। সবগুলি হরফে জার। এগুলি সবগুলি এসএমের সাথে ব্যবহার হবে, ফেলের সাথে না। ফেলের সাথে যদি এর মধ্যে থেকে কোনো অক্ষর ব্যবহার হয় তখন মনে করবেন যে তখন হরফে জার হিসাবে ব্যবহার হয়নি, অন্য হিসাবে ব্যবহার হচ্ছে। আর এই হরফে জারগুলোকে আবার অনেকভাবে ব্যবহার করেন, যেমন বা এবং তা এবং ওয়াওকে হরফুল কাসম হিসেবে ব্যবহার করা হয়েছে। হরফুল কাসম, বা, তা, ওয়াও, যেমন বিল্লাহি, তাল্লাহি, ওয়াল্লাহি। হ্যাঁ, ওখানে ইসমে হরফে জার হিসেবে কাজ করেছে, কিন্তু ওইগুলির নাম বলা হয় হরফুল কাসম। কসম, হ্যাঁ হ্যাঁ, কসমের জন্য ব্যবহার করা হয়, কসম করার ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, এখন কোরআনে কারীমের এই হরফে জারগুলি যাচাই করার জন্য, একটু বোঝার জন্য কোরআনে কারীম থেকে কোনো একটা আয়াত পড়ি, সেই আয়াতের মধ্যে এর কোনো এগুলো পাওয়া যায় কিনা দেখি জার হিসাবে। একটা আয়াত পড়ি, পড়ার পরে দেখি যে ওই আয়াতের মধ্যে সবগুলো যে পাওয়া যাবে খুঁজে একসাথে এই মুহূর্তে পাবেন না, কিন্তু মৌলিক কিছু পাবেন। মৌলিকের মধ্যে পাবেন মিন, আলা, আন, ইলা, ফি এবং বা। এই কটা মৌলিক বেশি পাবেন, বেশি ব্যবহার হবে। একটু পড়েন দেখি একটা আয়াত, কোনো একটা। এখানে কিছু হরফে জার আছে আয়াতের মধ্যে? ফি, ফি, হি, হিটা ইসম আসলে ছিল ফি, এরকম ওর সাথে হি যুক্ত হয়েছে। আচ্ছা, তারপর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, কোনটা পাওয়া গেল? তাহলে ওখানে গাইবু আসলে ছিল আল গাইবু, কিন্তু বার কারণে কি আসছে? কাসরা হয়ে গেছে। তারপর
মিন মা, এখানে দুটাই হরফ আছে, মিন একটা হরফ, মা একটা হরফ। মা আলাদা জাতের হরফ, আর মিন আসলে হরফ জার, কিন্তু এখানে মায়ের সাথে ব্যবহার হচ্ছে, ওই জন্য ওটা আলাদা, ওর জাহের আসেনি। হ্যাঁ, তারপরে বিমা উনজিলা, এখানেও বা হরফে জার, কিন্তু কিসের সাথে আসছে? মা। এখানে মা কি? মা এসএম না ফেল না হরফ? একভাবে হরফ, কিন্তু মা ওখানে কি হিসাবে? এসমে মসুল হিসাবে ব্যবহার হচ্ছে, কাজে ওটা একটা এসএম, কিন্তু ও মা সবসময় থাকবে। ওর হরফে জার আসলেও মা মাই থাকবে, না আসলেও মা মাই থাকবে। হ্যাঁ, তারপরে মিন, হ্যাঁ, মিন ক্বাবলিকা, কা এটা কি? আসল আমাদের ই ছিল এটা এরকম, আর সাথে কি আসছে? কাফ। এই কাফটার নাম কি? হ্যাঁ, না, এখানে হরফে জার। হরফে জার সবসময় কি হবে? ফার্স্টে হবে, লাস্টে হবে না। হরফে জার কখনো লাস্টে হবে না, ওর আমলের প্রভাব পড়বে লাস্টের অক্ষরে। কিন্তু তাহলে হিসাব মতো এখানে যেটা হওয়ার কথা ছিল, হ্যাঁ, বাহ্যিক দৃষ্টি ফর্মুলা অনুযায়ী বলছে না, এ তো আসছে অতিরিক্ত, আসল হরফ তো এইটা। হ্যাঁ, কাবলি এখানে ঠিক আছে। আর কা তোমার কি পড়েছিলেন আমরা? ওই যে জমির মুখাতাব। হ্যাঁ, জি, তারপরে হ্যাঁ, উলাইকা আলা, আলা এখানে তাহলে ই কই? জার মজরুর কই? জার কই? আলা হরফে জার, হুদান কই? আলা আলা, হ্যাঁ, এরকম আছে না? তাহলে তো ফর্মুলা অনুযায়ী কি হওয়া দরকার ছিল? আলা হরফে জার। আমি বলে আসলাম কি কাসরা দিবে, কাসরা হয়নি, তাহলে কি এটা হরফে জার নয়? হ্যাঁ, এসএম এর আগে আসবে। হুদাম কেন এসএম না? কি হুদা, হুদান শব্দটি এসএম না ফেল না হরফ? এসএম। এসএম কেন বুঝলাম? হ্যাঁ, কেমন বুঝলাম? তানবিন আছে, তার মানে আসলে এটা এসএম। এসএম হওয়ার পরও কি হয়নি? কাসরা হয়নি। কেন হয়নি? ওখানে আলাদা কায়দা আছে, অন্য কায়দা আছে, এই কারণে সে জাহের আসেনি, কি বলে, কাসরা আসেনি। এই যে ইয়াটার কারণে অনেক অন্য কায়দা আছে এখানে, যার কারণে সে কাসরাটা জাহের হয়নি, তানবিন হতো, মানে এই দুই জের হতো এখানে। কেন দুই জের হতো? এখানে যেহেতু আর কিছু নাই। হ্যাঁ, তারপরে মিন, কি এটা? হরফে জার। তারপর কি হচ্ছে? হিম আলাদা, হিম যুক্ত হয়েছে, রব্বি। তাহলে কি হচ্ছে এখানে? কাসরা হয়েছে। হ্যাঁ, তারপর ইন্নাল্লাযীনা কাফারু, এই যে ইন্না, এটা একটা হরফ, ইন্না একটা হরফ। ইন্না এসএম এর সাথে ব্যবহার হয়, ফেলের সাথে হয়। জি, তারপরে আলাইহিম, আলা আসলে ছিল আলা হিম। হ্যাঁ, আন এটা একটা হরফ, লাম এটাও একটা হরফ। না, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুবি আসলে কুলুবি, আলা কুলুবি। হ্যাঁ, ওয়া আলা
এই জন্য আমি আগে বলে এসেছি আলা, বা, তা আর মিন, তারপর এলা, এগুলো একটু বেশি ব্যবহার হয়। হ্যাঁ, ওই যে হ্যাঁ, ওয়ালাহুম, ওয়াও, এখানে তো ওয়াও আছে, ওখানে ওয়াও এটাও হরফ, কিন্তু এখানে হরফে জার হিসেবে আসেনি, ওখানে আলাদা হিসেবে আসছে, আতফ হিসেবে আসছে, আতফ পূর্বের বাক্যের সাথে সম্পর্ক করার জন্য। ওই ফর্মুলা কি, এস এম এর শুরুতে লাহুম, ওটাও যদি বলেন যে লাহুম, লাম একটা আলাদা, হুম আলাদা। ওয়ামিনান নাসি, ওয়াও হরফ, এখানে হরফে জার হিসেবে আসেনি, ওয়াও না, আতফ হিসেবে আসছে। মিন, মিন হরফে জার হিসেবে আসছে, মিনান নাসি। হ্যাঁ, মিন, হ্যাঁ, ইউমিনু বিল্লাহি, হ্যাঁ, ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমি, ওয়াও এখানে হরফে আতফ আবার হরফে জার। কেন হরফে আতফ হিসেবে আসছে? মূলত এখানে হরফে আতফ হিসেবে আসছে, আগের বাক্যের সাথে মিলেছে, কিন্তু পরের ইয়াউমি এখানে জের হয়েছে কেন? আগের এরাবের সাথে পরের এরাবে মিল করেছে। আতফ, আতফ হচ্ছে পূর্বের বাক্যের সাথে পরের, আমরা যেমন এবং হিসেবে ব্যবহার করি বাংলায়, যে এবং, অ্যান্ড, অব্যয়, অ্যান্ড, ইংরেজিতে অ্যান্ড, ঠিক ওই অ্যান্ড এর কাজ যে অক্ষর দিয়ে করা হয়, যে অক্ষরগুলি দিয়ে করা হয়, সে অক্ষরগুলিকে বলা হয় হরুফুল আতফ। আতফ, আইন তোয়াফা। এই যে আতফ, না, হ্যাঁ, আতফ, অর্থাৎ যে অক্ষর দিয়ে এবং এর কাজ হয়, আমরা বাংলায় ইন্নামা, এটা একটা হরফ, ইন্না এবং মা দুটো আলাদা আলাদা। আলা, এটা একটা হরফ না, এটা হরফে জার নয়, ওটাকে বলে হরফ তাহযীদ, আলা সতর্ক করার জন্য। ওয়ালাকিন, এটাও একটা হরফ, জি, হ্যাঁ, কিন্তু এর মধ্যে না। কামা, এই কাফ, ওই মা, মা একই অবস্থায় থাকবে। কামা, হ্যাঁ, বিল হুদা, বা ওই যে ওই হুদা, যে হুদাটা আমরা দেখিয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে কানা, এখান থেকে কানা আসলে মুফরাদ আর কানু জামা। ওই যে ইংরেজি কি বলে, অসমাপিকা ক্রিয়া, হ্যাঁ, পূর্ণ হয় না আগে পরের ই ছাড়া, জি, হ্যাঁ। ফালাম্মা, এটাও ফা এবং লাম্মা আলাদা আলাদা হরফ। হ্যাঁ, বিনুরিহিম, বা হরফে জার, হ্যাঁ, নূর, হ্যাঁ, জি, মিনাস সামাই, হ্যাঁ, জি, হ্যাঁ, এগুলো লেখা হচ্ছে।
হ্যাঁ, ফি আযানিহিম, ফি হরফে জার। হ্যাঁ, এই যে ওয়াও, ওয়াও আল্লাহু হরফে জার নাকি ওয়াওটা? তাহলে জের হয়নি কেন? আল্লাহ লফজ ইসম, লফজুল জালালা ইসম, তার মানে ওয়াও আসছে, তখন মনে হতো আল্লাহি হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহু কেন হলো না? এখন পেরেশানি লেগে যাবে। তার মানে এই ওয়াও ওখানে হরফে জার হিসেবে ব্যবহার হয়নি, এখানে আতফ হিসেবে আগের ইয়েতে আসছে। অথবা এখানে ইস্তেনাফ, বাক্যের শুরুতে ব্যবহার হয়েছে ও এসএমই আছে, আর এর হচ্ছে জায়েদা, এরকম অর্থ বলতে পারেন যে এটা অতিরিক্ত হিসেবে ব্যবহার হচ্ছে, যার কারণে ওর কোনো আমল করেনি। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র। এখন হরফ যেহেতু অনেক প্রকারের আছে, শুধুমাত্র হরফে জারটাকে আমরা এখন এসএমের জন্য, ফেলের জন্য কি দু একটা হরফ দেখব? এসএমের জন্য হরফ দেখলাম আরও, যেমন ইল্লা, খালা, আদা, হাসা। ইল্লা কিন্তু হরফে জারের মধ্যে নাই, ইল্লা নাই, ইলা আছে। জি জি, তো ইল্লা, খালা, আদা, হাসা, যেমন খালা, আদা, হাসা, এই তিনটা হরফে জারের মধ্যে, এগুলো এসএমের সাথে ব্যবহার হয়, কিন্তু তখন অর্থ দেয় ইস্তিসনা হিসাবে, মানে ব্যতিক্রম করার জন্য। তারপরে হরফে নিদা হিসাবে আসে, এসএমের সাথে ব্যবহার হয় যে সমস্ত হরফগুলি, এসএমের সাথে যে সমস্ত হরফ ব্যবহার হয় তার মধ্যে একটা হরফ হচ্ছে হরফুল ইস্তিসনা, একটা গেল হরফে জার, আরেকটা হচ্ছে হরফে ইস্তিসনা, আরেকটা হচ্ছে হরফে নেদা, হরফে নেদা। হরফে নেদা মনে হয় এর আগে কটা বলেছিলাম না, হরফে ইস্তিসনা হচ্ছে 4টা, এটাও কিন্তু ইসিমের সাথে ব্যবহার হয়। হ্যাঁ, ইস্তিসনা, ইস্তিসনা, এর প্রথমটা সা, তারপরে তা, তারপরে সা, তারপরে নুন। হ্যাঁ, ইল্লা, খালা, আদা, এই কটা হচ্ছে হরফুল ইস্তিসনা। এগুলিও সব কিসের সাথে ব্যবহার হয়? এসএমের সাথে। হ্যাঁ, খালা ওখানে হরফে জার হিসেবে ব্যবহার হচ্ছে, আবার এখানে হরফে ইস্তিসনা হিসেবে ব্যবহার হচ্ছে। জি, বললাম না, আগেই বলে আসছি যে এই কটা হরফে জার হিসেবে ব্যবহার, কিন্তু এর মধ্যে থেকে আবার কিছু কিছু হরফ অন্য 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 নামেও ব্যবহার হবে। এরপর হচ্ছে হরফুন নিদা।
ইয়া আলিফ ইয়া, তারপরে আ আই, তারপরে হায়া ওয়া, হ্যাঁ হরফে নাদা, হ্যাঁ নেদা মানে আহ্বান সূচক, জি যাকে দিয়ে আহ্বান করা হবে। হ্যাঁ, না না না, যেমন এখান থেকেই এই ইয়ার ইয়া ইয়া এটা বলি, তারপরে আইয়ু, হ্যাঁ এই যে এখানে কটা আছে, 1 2 3 4 5, জি আমার জানা মতে আর নাই, কেউ 8টা বলেছেন অবশ্য। ইস্তেসনা মানে হচ্ছে ব্যতীত, হ্যাঁ মানে বলে তোমরা সবাই দাঁড়াও শহীদুল ব্যতীত, এই যে সবাই বলো এর মধ্যে থেকে একজনকে বাতিল করা হচ্ছে। যেমন ইল্লাল্লাযীনা আমানু, কি বলা হলো, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা সব মানুষই কি ক্ষতিগ্রস্ত। ইস্তেসনা হচ্ছে কি ইল্লাল্লাযীনা আমানু, এটা হচ্ছে ইস্তেসনা, এদেরকে বাদ দিয়ে, পরে যাদেরকে বলা হচ্ছে এরা বাদ দিয়ে। নেদা মানে আহ্বান সূচক। না এটা একটা ওই যে ছোট্ট একটা মদের মতো, ওরকমই, জি 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 জি। হ্যাঁ শেষ অক্ষরে, শব্দটা কি হতে হবে এবার, এসএম হতে হবে, অন্য কোনো, হ্যাঁ যদি বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে যে এসএম কিন্তু জের নাই, তাহলে বুঝতে অন্য কোনো কায়দা আছে, হ্যাঁ ওই শব্দটার মধ্যে অন্য কোনো কায়দা আছে যার কারণে এসমে জারটা জাহের হতে পারেনি, অন্য কোনো ব্যতিক্রম কায়দা থাকার কারণে জেরটা জাহের হতে পারেনি, কিন্তু যদি শিওর হবেন যে ওইটা এসএম আর তার আগেই হরফে জার হয়েছে। আরেকটি হরফ হচ্ছে হরুফুল মুশাব্বাহ বিল ফি'ল। হরুফুল মুশাব্বাহ বিল ফি'ল এমন হরফ যেগুলো ফেলের মতোই দেখতে বা আকৃতিতে মনে হবে যেন ফেলের আকৃতি বহন করছে। মুশাব্বাহ মানে ফেলের অনুরূপ বা ফেলের মতো। হরুফুল মুশাব্বাহ বিল ফেল এমন হরফ যেগুলি ফেলের সাদৃশ্য। ছয়টি। মুশাব্বাহ, হ্যাঁ তাশবিহ, ওই যে তাওহীদে আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে পড়েছে না, বেলা তাশবিহিন ওয়ালা তামসিল। তারপরে আয়াত পড়েছেন যে মিনহু আয়াতুম মুহকামাতুন ওয়া আয়াতুন মুতাশাবিহা, ওই মুতাশাবিহা মুশাব্বাহ একই রকমই। তারপরে হাদিসে পড়েছেন কি ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা
বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এই মূল একই। হচ্ছে ইন্না আন্না লাকিন, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লাআল্লা। এগুলো সব কিসের সাথে ব্যবহার হবে? কা আন্না। যেন, লাকিন্না, লাকিন্না, লেকিন, ওই লেকিন ওই একই অর্থ। লাইতা মানে একটু আকাঙ্ক্ষা মতো, লাইতা শাবাবা ইয়াউদ। হরফে জার তো কি করে বলেছিল? এসএম কে জের দেয়। আর এরা কি করে? হরফে মুশাব্বাহ বিল ফেল এরা জবর দেয়, কিন্তু এসএম এর সাথে ব্যবহার হবে। লাকিন্না কাফে জের, ইন্না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। হ্যাঁ, কি হচ্ছে এখানে? হ্যাঁ, ইন্না, ওখানে কি আছে? এই ইন্না আছে নাকি সাথে আর কিছু আছে? না, ইন্না আনজালনার সাথে এরকম ইন্না আছে না? সাথে কিছু আছে, একটা আলিফ আছে। হ্যাঁ, নুনের পরে আলিফ আছে। মূল হচ্ছে ইন্না, এটুকু একটাই। ওইখানে ইন্না, এখানে এই ইন্না, একই ইন্না, কিন্তু আলিফটা আসার কারণে কি হচ্ছে? হ্যাঁ, টান দিতে হবে, তখন এর অন্য ইয়ে আসবে। ইন্না নাহনু, এর অর্থ আসবে ইন্না। নাহনু মানে কি? আমরা। ইন্না মানেও আমরা, নিশ্চয় আমরা। বুঝা যায়নি? তার মানে ওখানেও ওই ইন্নাটাও কিন্তু আসলে এসএম এর সাথে এসছে। আমরা, নাহনু, এটা হচ্ছে জামিরের সাথে আসছে, জামিরটা তো এসএম। এখন তাহলে বলতে পারেন যে তাহলে তো ওই ফাথা তো পেলাম না জাহের। ওই যে বললাম যে অন্য কায়দা থাকলে তখন বোঝা যাবে না। জি হ্যাঁ, তারপরে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা কি হচ্ছে? আল্লাহ লফজুল জালালা কি এসএম না? কি হয়েছে তাহলে? ওখানে ফাতহা হয়েছে, জবর দিবে। এরা সবাই কি দিবে? এসএম কে সবসময় জবর দিবে। ইন্নাল্লাহা, লাকিন্নাল্লাহা, লাকিন্নাল্লাহা, লাআল্লাল্লাহা, লাআল্লাল্লাহা, লাইতাশ শাবাবা। শাবাবা কি? যৌবন, যৌবন। লাইতা আশ-শাবাবা, ওখানে কি হচ্ছে? শাবাবা এটা হচ্ছে এসএম, এই লাইতা ব্যবহার হচ্ছে ওখানে। তার কি আসছে ওখানে? লাইতা মানে আকাঙ্ক্ষা, যদি এরকম হতো। লাআল্লাহ মানে ওটাও সম্ভবত। যেমন লাইতা আর লাআল্লার মধ্যে লাইতা হচ্ছে যে এমন কিছু আকাঙ্ক্ষা করা যা আসলে অসম্ভব। লাইতা পূরণ হওয়ার সম্ভাবনা নাই। লাইতা শাবাবা ইয়াউদু, হায় যদি যৌবন ফিরে আসতো। ওই যৌবন কি আর আসবে? ওই বয়স আসবে না। হ্যাঁ, তারপরে তাহলে এই 6টি অক্ষর হচ্ছে কি? এই 6টিকে বলা হবে হরুফুল মুশাব্বাহ বিল ফেল। কিসের সাথে ব্যবহার হবে? এসএম এর সাথে। এসএম কে কি দিবে? জবর দিবে। খালাস। এসএম শেষ অক্ষরে জবর হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
ওটাও হতেও পারে, নাও পারে। হ্যাঁ, তারপরে আর কিছু আছে? ইন্না বাংলায় অর্থ যদি করেন তাহলে একই, ইন্না মানেও নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়। কান্না মানে যেন, এরকম। কান্নাকা মারিদুন, কান্নাকা মারিদুন, যেন তুমি মরিজ, অসুস্থ, মনে হচ্ছে যেন তুমি অসুস্থ, এরকম। তারপর কি আছে? আরে খালাস, আরও কিছু হরফ আছে এস এম এর সাথে, আরও কিছু হরফ আছে এস এম এর সাথে ব্যবহার, কিন্তু জটিল জটিল না। ওই জন্য আমি বলছিলাম যে আসলে শুধু মৌলিক ফেলের সাথে ব্যবহার হয়, আর ফেল এবং এস এম এর সাথেও ব্যবহার হয়। আল্লাহ হাতে বাঁচলে পরের ক্লাসে কিছু অক্ষর আছে শুধু ফেলের সাথে ব্যবহার, যেমন এখানে শুধু এস এম এর সাথে ব্যবহার হচ্ছে। আর কিছু অক্ষর আছে শুধু ফেলের সাথে ব্যবহার হবে, কিছু হরফ আছে এস এম এর সাথেও ব্যবহার হবে, ফেলের সাথে ব্যবহার। এরই কয়েকটা নমুনা আমরা জেনে তারপরে তখন আল্লাহ চাহে তো আলী আকরামের প্রতি দৃষ্টি রেখে বলছি, সাথে সবারই আল্লাহ চাহে তো ওই 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 দুটো পড়ার পরে আমরা শুরু থেকে একটু রিভাইজ দিয়ে আসবো ইনশাল্লাহ। খালাস, তারপরে একটু পরীক্ষা নেওয়ার চিন্তা করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।